আজও একটা লাইভ লেসন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখো, জীবনে বড় হলে বয়স বাড়ার সাথে সাথে এমন কিছু অভিজ্ঞতা হয় যে অভিজ্ঞতাগুলো মানুষের কিন্তু মন মানসিকতাই চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আজকে তোমাদেরকে এমন একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যে অভিজ্ঞতাগুলো তোমরা শুনলে তোমরা বলবে যে সমাজের মানুষ এরকমও হয়। তুমি তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে দেখবে, তোমার যখন বয়সটা একটু বেশি হয়ে যাবে, বিয়ের বয়স ধরো পেরিয়ে যাবে, তখন তুমি যদি তোমার ভাইকে বা দাদাকে ডাকো, অবভিয়াসলি দাদাকে যদি ডাকো দাদা বলেই তো ডাকবে, আর ভাইকে যদি ডাকো নাম ধরেই ডাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবার ভাইকে কি হয়েছে, নাম ধরে ডাকা হয়েছে। সেখানে এক বয়স্কা মহিলা বলছেন যে, আরে এই মেয়েটা কি ছেলেটার থেকে বড় না ছোট, নাম ধরে ডাকছে? ছোট হলে কত ছোট, মেয়েটা বড় হলে কত বড়। তার সাধারণ সেন্স নেই যে সে যে চাতুর্য বৃত্তিটা করছে, সেই চাতুর্য বৃত্তিটা সবাই বুঝতে পারছে। মানে সে যে বলতে চাইছে, খোঁটা মারতে চাইছে যে তোমার ছেলের যে বয়স হয়ে গেছে, বিয়ে দাওনি, কত বয়স হয়েছে, সেটা যে বলতে চাইছে সেটা সবাই বুঝতে পারছে। ইনফ্যাক্ট যে মেয়েটাও ডাকছে, সেই মেয়েটার যে বয়স হয়েছে, সেই মেয়েটাও যে বিয়ে দেয়নি সেটাও খোঁটা মারছে। এরকম আত্মীয় আমি দেখেছি। এরা সমাজের কীট, কীট ছাড়া আর কিছু না। বিশ্বাস করো বন্ধুরা, এই সমস্ত কীটগুলোকে না জাস্ট ইগনোর করে দিতে হয়। মানে এরা যে ভাষায় উত্তরটা বোঝে, সেই ভাষাতেই এদেরকে উত্তর দিতে হয়, না হলে এরা ঠিক বুঝবে না উত্তরটা কাকে বলে। কারণ তুমি আমাকে এসে খাবলে যাচ্ছ, আমি কি করব? বুকটা পেতে দেবো? এসো ভাই, খাবলে দিয়ে যাও, নাকি আমি ব্যাট বল নিয়ে রেডি হয়ে থাকবো উল্টে ইনিংসটা করার জন্য? বলো তো বন্ধুরা, নিশ্চয়ই সেটাই করব। আমি নিশ্চয়ই খাবলে দেওয়ার জন্য রেডি হয়ে থাকবো না, আর যে আমাকে খাবলে দাও, আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। না ভাই, আমি মহাত্মা গান্ধী নই, আমি নেতাজির জীবনাবলী নিয়ে আমি এগিয়ে চলি। একটা চড় মারলে 10টা চড় লাগিয়ে দিয়ে আসবো। কারণ জীবনটা ভাই আমার, বিয়ে করব কি করব না, কি করব না, সেটা আমার চিন্তা ভাবনা বা আমাদের চিন্তা ভাবনা। তাই নিয়ে কাউরির বাড়িতে খেতে এসে তার বয়স কত বা কি কত এই নিয়ে সমালোচনা করা, এটা কতটা ছোট মানসিকতা, কি বলবো বন্ধুরা। এরা মানসিকভাবে একরকমের রোগী না হলে আজকালকার দিনে মানুষ যে একাও থাকতে পারে, মানুষ যে মানসিক তত্ত্ব বুঝে যাওয়ার পর তারা একা থাকতে ভালোবাসে, সেটা তারা জানে না। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি না যে আমরা কেন এসেছি। ওই গটালিকার তলে ফেলে দিতে হবে, এসেছো, বড় হয়েছো, পড়াশোনা করেছো, বিয়ে করে নাও, না বাচ্চা পয়দা করো। আরে বাচ্চা পয়দা করার মেশিন তো মেয়েরা, আবার কি? আর মেয়েদেরকে দেখলেই উছলে পড়ে ছেলেদের,
কিন্তু বন্ধুরা, এমন কিছু মেয়েরা থাকে বা ছেলেরাও থাকে যারা কিনা জীবনটাকে অন্যভাবে দেখার চেষ্টা করে। জীবনটা এটা নয়, জীবনটা হচ্ছে আমরা সেই পরমাত্মার অংশ, যে অংশটা আমরা যেখান থেকে এসছি সেখানেই মিলিত হতে হবে আমাদেরকে। সেই জন্য আমরা পূর্বজন্মের যত কর্ম করে এসছি সেই কর্মগুলোকে এবার নিবৃত্তি করার সময় চলে এসছে। আর পুনর্ভাবে নতুনভাবে আমরা আর কোনো নতুন কর্মে জড়াতে চাই না, নতুন কোনো কর্মে জড়াতে চাই না। সেই জন্য আমাদেরকে আমাদের পূর্বকর্ম নিবৃত্তি করে ধীরে ধীরে এগিয়ে চলতে হবে আমাদের গন্তব্যের পথে। আসল গন্তব্য কিন্তু ওই বয়স্ক মহিলাদের কথাবার্তা নয়। এরা তো সামান্য সমাজের পোকা মাত্র। এদেরকে চুটকি করে তুলে ফটকে ফেলে দিতে হবে। একদম এদেরকে পাত্তা দিলে চলবে না। আমি জানি বন্ধুরা, তোমাদেরও জীবনে এরকম অনেকের ঘটে। তো এই সমস্ত মানুষগুলো থেকে একদম দূরে থাকবে। এই সমস্ত মানুষরা আমাদের জীবনে কীট এক ধরনের, আর এই কীটদেরকে থেকে দূরে থাকাই হচ্ছে আসল ওষুধ। এই কীটরা জানো তো ধীরে ধীরে তোমার চিন্তা ভাবনা, মন মানসিকতা সব নষ্ট করে দেবে। এই কীটদেরকে নিজের ওপরে হাবি হতে দেবে না। এই কীটরা নিজেদেরকে খুব বড় ধরনের চালাক ভাবে, কিন্তু নিজের বাড়িতেই যে কত বড় চালুনি হয়ে রয়েছে, মানে চালুনিতে দেখেছো তো কত ফুটো থাকে রয়েছে, সেটা তারা দেখে না। অন্যের বাড়িতে খোঁজ করতে করতে নিজের বাড়ির চালুনিটাই দেখতে ভুলে যায়। তো বিশ্বাস করুন বন্ধুরা, এরকম করে কোনো বয়োজ্যেষ্ঠ মহিলাকে নিয়ে আমার বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মনে হলো যে আমার মতন হয়তো অনেকেই সাফার করে, সেই জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য আমার মনে হলো মুখটা খোলাটা এবার উচিত। তাই আমি তোমাদের সাথে মুখটা খুললাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো, পেজটা অবশ্যই তোমরা ফলো করে নেবে। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে কেউ ভুলবে না। টাটা।